যেতে সব কিছু ছেড়ে আমাদের সাথে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه يبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ثم قال الله تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وقال محمد رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعل القرآن خلف ظهره ساقه إلى النار أو كما قال عليه الصلاة والسلام
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله سبحان الله بحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। দরুদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই সাউন্ড কমে গেছে কেন? এই সাউন্ড বাড়া দেন, সাউন্ড বাড়া দেন। ঐতিহ্যবাহী উত্তর খানপুর হাফেজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বিশাল ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আজিজ আমতুলাবা, প্রাণ প্রিয় আমার দেশবাসী, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রজনীতে একটা হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই দিনই জলসায় যে আল্লাহ পাক আমাদেরকে দূর দূর থেকে এই হাজার হাজার মানুষকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। জান্নাতের বুক ভরা আশা নিয়ে, জাহান্নামের প্রচন্ড ভয় নিয়ে, হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে কোরআন ও হাদিসের কিছু মূল্যবান কথা বলাও শোনার জন্য সুযোগ ও তৌফিক দান করেছেন। আল্লাহর এই ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মাগরিব থেকে পর্যন্ত ঈশা পর্যন্ত মূল্যবান যে আলোচনা হয়েছে, আল্লাহ পাক সব কথার পর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আলোচনা বক্তা করবে, আমরা শ্রোতারা শুনব। বক্তা 2-5 ঘন্টার ওয়াজ মুখস্থ করে আসে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে অনুসরণ করে কোরআন শরীফের 2-1টা আয়াত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস থেকে 2-1টা হাদিস বক্তারা আলোচনা শুরুতে খুতবার ভিতরে পড়ে একে সামনে নিয়ে আলোচনা করে। শ্রোতাদের চাহিদা ও আগ্রহ যদি ভালো হয়, তাদের অ্যাটেনশন যদি সুন্দর হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত ও বরকত আসে আর বক্তারা ওয়াজ করতে পারে। এজন্য যেহেতু আপনারা সময় নষ্ট করে এসেছেন, সকলের কাছে আমি দাবি রাখব, মোবাইল ফোন বন্ধ রেখে
বাদাম চানাচুর এসব আমল বন্ধ রেখে আজকে একটু ওয়াজ শোনার আমলের জন্য একাগ্র হওয়ার অনুরোধ করছি। ফাঁকা মাঠ, জায়গার অভাব নেই, অনেক বড় মাঠ, যদিও গরম তারপরেও ঠান্ডা বাতাস আছে, অসুবিধা হবে না। দূরে দূরে যারা বসে আছেন তারা একটু ফাঁকা কমাইয়া কি একটু কাছে এসে বসা যায়? আপনাদের বসার অবস্থা যদি ভালো মনে না হয় তাহলে কিন্তু কথা আসবে না। আসছেন নিশ্চয়ই, বসছেন কিছু শুনবেন আশায়, এই জন্য একটু কাছে আসার জন্য অনুরোধ করব। যদি আগে আসেন, সামনে আগায় আসেন, তাহলে কোরআনের কথা হাদিসের কথা আপনি ওই পথ জান্নাতের দিকে আগালেন। যদি মনে চায় যে জান্নাতের দিকে একটু পথ আগাই তাহলে আগান, আর যদি মনে চায় না জান্নাত কিছু দূরে থাক, আমি একটু পিছিয়ে থাকি, তাহলে সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, জান্নাতের লোভ আছে বুঝবো যদি সামনে আসেন। পাশাপাশি গানের মজলিস আর ওয়াজের মজলিসের আদব কিন্তু একরকম না। গানের মজলিসে বিভিন্ন কিছু হয়, সেখানে শুরুই হয়, সূচনাই হয় বাজনা দিয়া, আর বাজনা হলো মোমিনকে ধ্বংস করার জন্য শয়তানের বড় হাতিয়ার। আর এখানে শুরু হয়েছে আল্লাহর নাম দিয়া, কোরআনে কারিমের তিলাওয়াতের মাধ্যমে, এবং শয়তানের হাত থেকে বিতাড়িত, শয়তানের হাত থেকে পানা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই, এ বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শুরু হয়েছে। কথা বলেন ঠিক না? সুতরাং ওই মাহফিল আর এই মাহফিল এক না, আকাশ পাতালের পার্থক্য। আল্লাহ পাক আমাদের এই মাহফিল থেকে সকলকে হিদায়াত নসিব করে, সবাই বলে আমিন। আমি আপনাদের সামনে কালামে পাক থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আলোচনার শুরুতে দুইটা কথা আপনাদের কাছে জানতে চাই। আপনারা কি জীবনেও কোনোদিন কিমিয়া বলে আরবিতে, বাংলায় বলে পরশ পাথর, এ পরশ পাথরের নাম শুনেছেন? এর যোগ্যতা সম্পর্কে কি আপনাদের অভিজ্ঞতা আছে? পরশ পাথরের কার্যকারিতা কি, ক্ষমতা কি, তার শক্তি পাওয়ার কি? পরশ পাথর বলা হয় ওই পাথরকে যেই পাথরের সাথে ছোঁয়া দিলে যে কোনো পাথর স্বর্ণ হয়ে যায়। যে পাথরের সাথে জং পড়া, মরিচা পড়া, লোহা ছোঁয়া লাগলেও স্বর্ণ হয়ে যায়, তাকে বলে পরশ পাথর। কি বলে? এ পরশ পাথর এ পরশ পাথর কি আপনারা কখনো দেখেছেন? একটু জবাব দিতে হবে ভাই। বক্তা একা একা ওয়াজ করতে পারেন, আমি বলে থাকি মানুষে হাটে পা দিয়ে দুইটা হাত ঝুলায়, ঝুলায় না? এরকম করে ঝুলায়। হাত ঝুলানোর দরকার কি? হাত বাঁধে হাঁটি, হাঁটবে তো পায়ে, তা হাতের এবার ঝুলার দরকার কি? হাতে এভাবে ঝুলে পাকে সহযোগিতা করে, এবং তার সিস্টেমটা এমন যে পা সামনে যায় ওই পাশের হাত পিছে যায়। মানুষ কথা বলে মুখ দিয়া, ফাঁকে ফাঁকে হাত নাড়ে। কথা বলবো মুখ দিয়ে, তার হাত নাড়ার দরকার কি? হাতটারে চেয়ারের সাথে বেঁধে কথা বলি না, বাতাস হবে না। হাতরে চেয়ারের সাথে বেঁধে কথা বলি, কথা বলা যাবে, তবে সুবিধা হবে না, মজা হয় না কথা বলে। এ হাতে মুখকে সহযোগিতা করে কথা বলার সময়, হাতে পাকে সহযোগিতা করে হাঁটার সময়। সেম হুবহু ওয়াজ করবে বক্তা তার মুখ দিয়া, আপনারা শ্রোতারা একটু সহযোগিতা করা লাগবে, একটু জি হ্যাঁ না ফাঁকে ফাঁকে বুঝে ফজিলতের সময় সুবহানাল্লাহ, যদি কোনো দুঃসংবাদ আসে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো পড়া, এটা বক্তাকে সহযোগিতা করা। পারা যাবে না ইনশাআল্লাহ? আমি কি ঠিক বলছি নাকি? কথা বলেন। মুখ খুলতে হবে। তো পরশ পাথর সম্ভবত কেউ কোনোদিন দেখেন নাই, নাকি বলেন? আপনাদের বাগেরহাটে আছে কি মনে হয়? বাগেরহাটে পরশ পাথর আছে বলে মনে হয়? বোঝেন নাই, শুরুতে আলোচনা মনে রাখতে পারেন নাই। যে পাথরের সাথে ছোঁয়া দিলে সব লোহা স্বর্ণ হয়, যে পাথরের সাথে ছোঁয়া লাগলে অন্য পাথর স্বর্ণ হয়, ওর একটা পাথর বাগেরহাট যদি থাকতো তাহলে বাগেরহাটের কোনো পাথর পাথর থাকতো না, কোনো লোহা লোহা থাকতো না। দিনে রাতে অবিরাম ছোঁয়া লাগাইয়া
ডিসি সাহেব, এসপি সাহেব পাথরওয়ালা মালিকের কাছ থেকে নিয়ে সারা বাগেরহাটের লোহা লক্কর সব সোনা বানায় ফেলতো, ঠিক না? এতে বোঝা যায় বাগেরহাটে পরশ পাথর নাই। বাংলাদেশে আছে বলে মনে হয়, তাও নাই। বাংলাদেশে যদি একটা পরশ পাথর থাকতো তাহলে বাংলাদেশ প্রেসিডেন্ট যার কাছে ওই পরশ পাথরের সন্ধান পেত, এটাকে শেষ করে নিয়ে সারা বাংলাদেশের সমস্ত লোহাকে স্বর্ণ বানায় ফেলতো। আজকে স্বর্ণের ভরি আমরা 45,000 টাকা কিনে ব্যবহার করতাম না, ওর কেজি কিনতাম 52 টাকা দরে, আর স্বর্ণের রড দিয়ে দালানে ছাদ পিটাইতাম। বোঝা গেল বাংলাদেশেও পৃথিবীর কোন দেশে আছে বলে আমার মনে হয় না। আপনাদের কি মনে হয়? বিশ্বের কোন দেশে যদি একটা পরশ পাথর থাকতো, সারা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা যার যার দেশের লোহাগুলোকে একত্রিত করিয়া স্তূপ করে ওই প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর পা ধরে টানতে টানতে তার পরনের কাপড় খুলে ফেলাই দিত। স্যার একবার একটা সোয়া দেবেন, একবার একটা সোয়া দিবেন, এক সোয়ায় স্বর্ণ হয়ে যাবে, আর যত স্বর্ণ হবে সব স্বর্ণের অর্ধেক আপনাকে দিয়ে দেব, তারপরে তো আমার দেশে অর্ধেক থাকবে। কথা বলুন ঠিক? তাতে বোঝা যায় বিশ্বের কোন দেশে পরশ পাথর নাই। অথচ বাংলাদেশে নাই, বাগেরহাটে নাই, বাংলাদেশে নাই, এশিয়া মহাদেশে নাই, বিশ্বের 5-7টা মহাদেশ উপমহাদেশে যেই পরশ পাথরের অস্তিত্ব নাই, এই পরশ পাথর আজও নাই, গতকালও নাই, তার আগেও নাই, আগামীতে আসবে না, এমন পরশ পাথরের নামটা পাইলাম কোন জায়গায়? এবং তার অস্তিত্ব, তার যোগ্যতা যদি এটাই হয়, নিশ্চয় কোনো না কোনো দিন তার সম্পর্কে কেরনাকের অভিজ্ঞতা থাকতে হবে, এর কখনো না কখনো একটা বাস্তব থাকতে হবে, নচেত এই পরশ পাথরের ছোঁয়া দিলে লোহা স্বর্ণ হয়, এই কথা বলতে পাইলাম কোথায়? প্রশ্ন আপনাদের হয় কিনা? আপনারা প্রশ্ন করেন আর না করেন, আমি উস্তাদের কাছ থেকে যে দিন থেকে পরশ পাথরের নাম শুনেছি সেই দিন থেকে পরশ পাথরের সন্ধান শুরু করে দিয়েছি। খুঁজতে খুঁজতে 4টা-5টা তাফসীরের ভিতরে খুঁজে দেখি পরশ পাথরের সন্ধান আছে। কোথায় আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যত আসমানি কিতাব নাজিল করেছেন, সমস্ত আসমানি কিতাবের ভিতরে পরিধিগত বডিগত দিক দিয়া তৌরাত কিতাব সবচাইতে বড়। 104খানা আসমানি কিতাবের ভিতরে সবচাইতে বড় কিতাব বাহ্যিক দৃষ্টিতে তৌরাত কিতাব। এই তৌরাতে পারা ছিল 1000 পারা, প্রত্যেক পারায় আয়াত ছিল 1000, 1000 গুণ 1000 সমান সমান 10 লক্ষ, 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব তৌরাত। আসলো কবে কখন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কিতাব চাইলেন, আল্লাহ আমাকে একটা কিতাব দাও, যেই কিতাবের শরীয়ত দেখাইয়া আমার উম্মতকে আমি গড়ে তুলব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা তুমি তুর পাহাড়ে আসো, এখানে এসে কিতাব নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহ পাক কিতাব দিবেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাড়াতাড়ি কিতাব দাও, এখানে যদি বেশিক্ষণ দেরি করি, সময় যদি বেশি কাটাই, আমার উম্মত বড় ঘাড় বাঁকা উম্মত, ওই উম্মত গিয়ে পাবো না, উম্মত নষ্ট হয়ে যাবে, হয়তোবা কোনো না কোনো অপরাধ করে বসবে, তাড়াতাড়ি আমাকে যেতে হবে। আল্লাহ বললেন, মুসা উম্মতের চিন্তা তোমার না, উম্মতের জিম্মাদারি দিয়ে আসছো তোমার ভাই হারুন আলাইহিস সালামকে, সেও নবী, পাহারাদারি সে করবে। তবে তোমাকে যদি কিতাব নিতে হয় তাড়াতাড়ি কিতাব দেওয়া যাবে না। সুমসালাসিনা লায়ালিয়া তাতারা, একটানা লাগাতার 30 রাত 30 দিন রোজা রাখতে হবে। ও মুসা, এই রোজা রাখা ছাড়া তোমাকে কিতাব দেওয়া যাবে না। আল্লাহ আমার রোজার ধরন কেমন, দিনে রাতে কয় বেলা খাইতে পারবো রোজা রাখিয়া? আল্লাহ বললেন, মুসা
দিনে রাত্রে না, এক রোজা 30 দিন, সেহরিও হবে না, লা তুফতির ওয়ালা তাসহার, সেহরিও খাইতে পারবে না, ইফতারও করতে পারবে না, এক রোজা 30 দিন। মুসা কয় আল্লাহ তুমি আল্লাহ কিতাব দিবা, আমি তোমার রাসূল কিতাব নেব, তুমি আবার এত কষ্ট দিয়ে কিতাব দিবা কেন? আল্লাহ পাক বলেন মুসা, সহজে অর্জিত জিনিসের কদর থাকে না, কষ্টে অর্জিত জিনিসের কদর হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? যেই লোকটা অল্প একটু পরিশ্রম করিয়া মোটা টাকা কামাই করে, ওর টাকার বরকত হয় না। চৌরাস্তায় দাঁড়িয়া দোস্ত লাঠি ঘুরাইয়া ট্রাক ঠেকায়, এরে ঠেকায় ওরে ঠেকায়, বিভিন্ন কৌশল করে সন্ধ্যাকালে 10,000 টাকা নিয়ে বাড়ি যায়। এমন করে 10, 20, 30, 35 বছর চাকরি করার পরে যেই মোটা টাকা নিয়ে বাড়ি যায়, যে দেখে ওই টাকার ফলাফল ভালো না। ছেলে 2টা, তার একটার নাম ইরশাদ শিকদার আর একটার নাম কানা জাহাঙ্গীর। ওই টাকা ভালো টাকা না, হারাম টাকার বরকত ভালো না। ও মুসা, সন্তান জন্ম দিতে গেলে বাপের চাইতে মায়ের কষ্ট বেশি, যার কারণে সন্তানের প্রতি বাপের চাইতে মায়ের দরদ বেশি। মুসা, যেই লোকটা ভ্যান চালাইয়া কষ্ট করে কামলা দিয়া পরের জমিতে কিষান দিয়া 200 টাকা কামাই করে, ওই লোকটার পয়সার বড় দাম। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই পরিশ্রমী টাকার পর নির্ভর করিয়া 4টে ছেলে গ্রাজুয়েট, 2টে ছেলে মুফতি মুহাদ্দিস, এমন করে শিক্ষিত হয়ে যায়। কষ্টে অর্জিত জিনিসের বরকত বেশি। এই জন্য মুসা, সহজে তোমার কিতাব দেওয়া হবে না, কিতাব নিতে হলে তোমার পরিশ্রম করে নিতে হবে। 30 দিন তোমার রোজা রাখতে হবে। বাস মুসা আলাইহিস সালাম কিতাবের আশায় রোজা রাখা শুরু করে দিলেন। 30 দিন যখন হয়ে গেছে, রোজা একটানা 30 দিন, মাঝে কোনো সেহরিও নাই, ইফতারও নাই। 30 দিন যখন রোজা রাখা হয়ে গেল, এমন কঠিন রোজা, অথচ আমরা রোজা রাখি, সেহরি খাই, ইফতার খাই, মাঝে শুধু দুপুরের খানাটা খাইনি, একটা অক্ত একটু সরে গেছে, তাতেই দেখেন মুখের ভিতরে কত দুর্গন্ধ। সন্ধ্যার আগে আসরের পরের থেকে মুখে কত দুর্গন্ধ হয়ে যায় মুখের ভিতরে। বুদ্ধিমান যারা, জ্ঞানী যারা, রোজাদার একে অপরের সাথে যখন কথা বলে মুখোমুখি, মুখের উপরে হাত দিয়ে কথা বলে, যাতে আমার মুখের দুর্গন্ধে ভাইয়ের কষ্ট না হয়। যারা বিবেকবান আর যারা নির্বোধ, তারা মুখোমুখি কথা বলে, একটুও খেয়াল করে না। আমরা মুখের দুর্গন্ধ দূর করার জন্য সন্ধ্যার আগে মেসওয়াক করি। যেই নবী মুসা একটানা লাগাতার 30 দিন রোজা রেখেছেন, তার মুখের দুর্গন্ধ কত হতে পারে। মুসা আলাইহিস সালাম কিতাব পাবে আশায় এই মুখ দিয়ে কিতাব পড়বে। সন্ধ্যার আগে একটা গাছের থেকে ডাল ভাঙ্গা এবার মেসওয়াক শুরু করে দিয়েছে। মেসওয়াক করতে করতে যখন মাগরিবের সময় হয়ে আসছে, বারবার উপর দিক তাকায় আর মেসওয়াক করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ইয়া মুসা লিমা তাস্তাকু, মুসা তুমি মেসওয়াক করলে কেন? যখন আল্লাহ বলেছেন মেসওয়াক করলে কেন, তখন মুসা আলাইহিস সালামের প্যালপিটেশন শুরু হয়ে গেছে। সর্বনাশ, যেন কি ঘটনা ঘটে। মুসা আলাইহিস সালাম জবাব দেয়, আল্লাহ লিনাতানিল ফাম, মুখের ভিতরে কঠিন দুর্গন্ধ, তোমার আসমানি নুরানি রুহানি কিতাব আমি এই মুখ দিয়ে পড়বো, অথচ মুখের ভিতরে 30 দিন রোজা রাইখা এমন দুর্গন্ধ হয়েছে। আল্লাহ এই পচা মুখ দিয়ে কি করে তোমার কিতাব পড়বো? এই জন্য আল্লাহ আমি একটু মেসওয়াক করেছি। আল্লাহ পাক বলে, মুসা, যে কারণে তোমার আজকে এখানে রোজা রাখতে বলেছি, তন্মধ্যে একটা অন্যতম কারণ হলো ওয়ালা খালুফু ফামিস সায়েমে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মিস্ক আম্বারের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। ও মুসা, রাখবা তুমি রোজা, মুখে হবে দুর্গন্ধ, এই গন্ধ তোমার কাছে মানুষের কাছে গন্ধ লাগবে, আমি আল্লাহর কাছে ওইটা সুগন্ধ মনে হয়। আর এই সুগন্ধির ভিতরে আমি কিতাব দেব, আমার কাছে না শুনে তুমি কেন মেসওয়াক কইরা মুখের দুর্গন্ধ দূর করে ফেলেছো? আজকে কিতাব পাবা না, ও আশারা লায়ালিয়া, আরো 10 দিন রোজা রাখতে হবে, এক চিল্লা পুরানোর আগে তোমার কিতাব দেওয়া হবে না। আগে 30, পরে 10, কয়দিন হলো? 40। আর উর্দুতে ফার্সিতে কি কয়? তবলিগালারা কি কয়? চিল্লা কয়। তবলিগালারা কয় বলে কি আমি একটু কব না? অথচ
এবার 40 দিন রোজা রাখার পরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিলেন। কিতাব কান কত বড়, মুসা নবীর হাতের 12 হাত লম্বা, জবরদস্ত পাথরে লেখা। একটা হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক 4টে জিনিস হাত দিয়ে তৈরি করেছেন, আর সমস্ত জিনিস তৈরি করেছেন কোন শব্দ বলিয়া। তার ভিতরে সেই 4টা কি? 1 নম্বরে আল্লাহর আরশ, 2 নম্বরে আল্লাহর কলম, 3 নম্বরে মুসা নবীর তৌরাত, 4 নম্বরে মানব জাতি তৈরি করেছেন আল্লাহ হাত দিয়া। আর সবকিছু বানাইছে আল্লাহ কোন বলে? এই তৌরাত আল্লাহ তার কুদরতি কলম দিয়া জবরদস্ত পাথরে মুসা নবীর হাতের 12 হাত লম্বা, 8 হাত চওড়া, 1000 খণ্ড, 1000 ভলিউম, প্রত্যেক খণ্ড এক একটা পারা, প্রত্যেক পারায় 1000 করে আয়াত, এমন করে 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব মুসা আলাইহিস সালামের কাছে নিয়ে আসলেন। জিবরিল আলাইহিস সালামের সঙ্গে সহচর আরো 69 জন ফেরেশতা, এই 70 জন ফেরেশতা সহ কিতাব চলে আসছে মুসা আলাইহিস সালামের কাছে বহন করে নিয়া। জিবরিল আলাইহিস সালাম এই সদল বলে, এবার কিতাবের গায়ে ওজন কত? ওয়া ইয়াহমিলু আসফারাহা 70 জামালান। মুসা আলাইহিস সালামের জামানার শক্তিশালী উটের 70টা উট লাগতো মুসা নবীর কিতাবের মূল কপি বহন করতে। কত উট? 70 উটের বোঝা। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে এই কিতাব একা বহন করে নিয়ে আসছেন। আল্লাহ পাক এক একজন নবীর গায়ে তৎকালীন শক্তিশালী সবচাইতে বাহাদুরের যেই শক্তি, এমন শক্তিশালী যুবকের 70 জন যুবকের শক্তি দিয়ে তাকে এক একজন নবীর গায়ের ভিতরে। 70 যুবকের শক্তি নিয়ে মুসা নবী কিতাব নিয়ে আসছেন বাড়ি। বিস্তারিত লম্বা কিচ্ছা, আমি যেটা বলবো সেখানে চলে যাই। এবার আল্লাহ পাক বললেন, মুসা তুমি আমার লেখা হাতের কিতাব খানকে আলগাগায় ব্যবহার করতে পারবে না। ও মুসা তুমি তৌরাতে গিলাপ লাগাও। মুসা বললেন, আল্লাহ গিলাপ লাগাবো কি দিয়া? চামড়া দেনা কাপড় দিয়া। আল্লাহ বললেন, মুসা এই তৌরাত আমি নিজ হাতে লিখেছি, এই কিতাবে চামড়া দিয়া আর কাপড় দিয়া গিলাপ দিলে তার সম্মান হবে না। এই কিতাবে গিলাপ লাগাবা তুমি স্বর্ণ দিয়া। মুসা বললেন, আল্লাহ আমি গরিব মানুষ, এত স্বর্ণ পাবো কোথায়? 1000 ভলিউম, 12 হাত বাই 8 হাত, এত বড় কিতাবের 1000 খণ্ডে কিতাব দিতে কত মন স্বর্ণ লাগবে? ও খুদা এত স্বর্ণ পাবো কোথায়? আল্লাহ পাক বললেন, মুসা তোমার স্বর্ণ বানানোর পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি। জিবরিলের মারফত একটা কিমিয়া, একটা পরশ পাথর জান্নাত থেকে মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিয়ে বললেন, এই পরশ পাথরকে তোমার এই পাহাড়ি জমিনের যে কোনো পাথরের সাথে ছোঁয়া লাগাইলে দেখবা সঙ্গে সঙ্গে স্বর্ণ হইয়া যাবে। অন টেস্ট, জীবনেও তো ব্যবহার করে দেখে নাই। মুসা আলাইহিস সালাম একটা পাথরের সাথে ছোঁয়া লাগায় দেখে সত্যই 1 নম্বর স্বর্ণ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব নিয়ে চিন্তায় পড়ে গেলেন, আমি তো স্বর্ণকার না, কি করে গিলাপ লাগাবো? ওই জামানা থেকে আজও পর্যন্ত সারা দুনিয়ায় তৌরাতের হাফেজ মাত্র 3 জন। একজনের নাম মুসা আলাইহিস সালাম, আর একজন তার ভাই নবী হারুন আলাইহিস সালাম, আর একজন ইনাদের আপন চাচাতো ভাই, পরবর্তীতে ভগ্নিপতি হয়েছিল, তার নাম মিস্টার কারুন। এইটা তৌরাতের হাফেজ। তৌরাতের হাফেজ দুনিয়ায় এই 3 জন ছাড়া আর নাই। আমার কোরআনের হাফেজ কি দুনিয়ায় মাত্র 3 জন? আপনারা কথা কন না, আর একটু মুখ খুলতে হবে, জোরে বলেন। তৌরাতের হাফেজ মাত্র 3 জন, কোরআনের হাফেজ লক্ষ লক্ষ। কথা বলুন ঠিক কি ঠিক না? তৌরাতের হাফেজ 3 জন হওয়ার কারণে আর মূল তৌরাত দোস্ত দুনিয়ায় নাই। তৌরাতের আর মুখস্থ করা হাফেজ নাই। শুধু লিখিত তৌরাত যেটা ছিল খ্রিস্টান ইহুদ নাসারারা বিলুপ্ত করে ফেলাইছে, বিকৃত করে ফেলাইছে। শর্টকাট কইরা তাদের মন চাকি ততটুক দিয়ে নাম লিখেছে একটা ভিন্ন কিতাব। ও দোস্ত তৌরাতের মূল কপি নাই। আর আমার কোরআনের জন্য
জন্য লক্ষ লক্ষ হাফেজ কোরআনের লিখিত কপি যত আছে, এখন যদি শত্রুরা শত্রুতাই করিয়া সারা দুনিয়ার থেকে সমস্ত লিখিত কোরআনকে বিলুপ্ত করিয়া দেয়, পোড়াইয়া ছাই করে দেয়, সাগরে পানিতে ডুবাইয়া দেয়, মাত্র 1 ঘন্টা সময় পাইলে হুবহু যেমন আছে কোরআন শরীফে ওই রকম কোরআন 1 ঘন্টার ভিতরে হাজার হাজার কপি আমরা হাফেজরা লিখে দিতে পারবো কি পারবো না? একটা দাড়ি কমা সেমিকোলনি পর্যন্ত বাদ যাবে না, একেবারে সম্পূর্ণ হুবহু লিখে দেওয়ার মতো লক্ষ লক্ষ হাফেজে কোরআন আল্লাহর দুনিয়ায় বিদ্যমান, ঠিক না? কারণ কি দোস্ত? আল্লাহ কয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কোরআন নাজিল হইতে চায় নাই, কোরআন দুনিয়া আসতে চেয়েছিল না, নবীও কোরআন চেয়ে আনে নাই, আমরাও কোরআন চেয়ে আনি নাই, কোরআনও আসতে চাই নাই। আল্লাহ পাক কোরআনকে বুঝ দিলেন, কোরআনকে সান্ত্বনা দিলেন, ও কোরআন তুমি যাও, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি তোরে দুনিয়ায় পাঠাইতেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি তোরে সংরক্ষণ করব, আমি হেফাজত করব। যখন দেখবো মানুষে তোমারে সংরক্ষণ করে না, মানুষে তোমারে যত্ন করে না, মানুষে তোমারে সম্মান করে না, তখন মানুষের কোরআনের লেখা কোরআনের কাগজটা জায়গায় থেকে যাবে। আমি কোরআনকে, তুই কোরআনকে, আমি আল্লাহ পাক ভিতর থেকে হরফগুলো তুলে নিয়ে যাব। ও কোরআন তুমি যাও, তাই কোরআন দুনিয়ায় এসেছে। ও দোস্ত, আজকে তৌরাতের হাফেজ মাত্র 3 জন, একজন মুসা আলাইহিস সালাম, একজন হারুন আলাইহিস সালাম, একজন তার চাচাতো ভাই কারুন। কারুন বড় বুজুর্গ, কারুন বড় আল্লাহওয়ালা, কারুন কায়দা মতো সুফি, মুসা নবীর দরবারে পড়ে থাকে, দুনিয়ার কোনো ইনকাম সোর্সের ফিকির করে না, আয় রোজগার কোনো ধান্দা নাই, মুসা নবীর দুয়ারে পড়ে থাকে, সর্বক্ষণ তৌরাত তিলাওয়াত করে, আল্লাহু আকবার, সর্বক্ষণ ইবাদতের ভিতরে মশগুল। তার দিনদারি ইবাদত গুজারি দেখিয়া আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম 2 ভাই পরামর্শ করে ওনাদের একটা বোন ছিল, ওই বোনটাকে কারুনের সাথে বিয়ে করাই দিয়া ভগ্নিপতি বানাইয়া নিলেন। তাহলে কারুন কত বড় বুজুর্গ! এখন কারুন কোথায়? মাটির তলে। কারুন মার্কা হাফেজ কোরআনের মতো বড় কিতাব মুখস্থ করিয়া এখনো পর্যন্ত কারুন মার্কা হাফেজে কোরআন বাংলার জমিনে হাজার হাজার বিদ্যমান। আল্লাহর 30 পারা কোরআন, যেই কোরআনের মর্যাদা তুই একটু পরে ভালো করে শুনবি, সেই 30 পারা কোরআনের হাফেজ হওয়ার পরে তুই দাড়ি কাটো, তুই দাড়ি ছাটো, প্যান্ট পরো, শার্ট পরো, পাশা বেরোনো প্যান্ট পরো, মেয়েদের সাথে প্রেম গল্প করো, নামাজ পড়ো না, মদের আড্ডায় বসো, জেনার আড্ডায় বসো, সুন্নতের পাবন্দি করো না, তোর মতো হাফেজে কোরআন কারুনের কাতারের হাফেজ। একজন হাফেজ হইয়া দাড়ি কাটে, বগলের যে সাইজ, হাফেজের বুকের সেই সাইজ দাড়ি, দেখলে বমি আসে। 4 মাযহাবের 4 ইমামের হাজার হাজার মাসালার ভিতরে পার্থক্য আছে। ইমামে আবু হানিফা বলে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া জায়েজ নাই, ইমাম শাফি বলে ইমামের পিছনে মুসল্লিরা সূরা ফাতিহা পড়তে হবে, ইমামে আবু হানিফা বলে ইমামের পিছনে মুসল্লিরা আমিন আসতে বলবে, ইমাম শাফি বলেন ইমামের পিছনে মুসল্লিরা আমিন জোরে বলবে, জেহরি কিরাতের ভিতরে। এমন করে বহুত মাসালার ভিতরে 4 মাযহাবের 4 ইমামের ভিতরে পার্থক্য রয়েছে। কিন্তু দোস্ত, 4 মাযহাবের 4 ইমাম দাড়ির ব্যাপারে একমত। 1 মুঠের কম দাড়িকে দাড়ি বলে না। 1 মুঠের কম দাড়ি যদি রাখার 1 মুঠ হওয়ার আগে যদি কেউ দাড়ি সাইজে ফেলে, তারে সাইজে ফেলানোর চাইতে গুনাহগার ধরা হবে। হাফেজ হইয়া, আলেম হইয়া এই বগলের মতো একটু পিঁয়াজের দাড়ির মতো দাড়ি রাখো। তুই কারুন মার্কা হাফেজ, তুই কারুন মার্কা হাফেজ। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার। এবার কারুনের অতিরিক্ত একটা ফজিলত ছিল, যোগ্যতা ছিল, সে ছিল স্বর্ণকার। কি ছিল? স্বর্ণকার।
मूसा आलैहिस सालाम कय কারণ স্বর্ণকার তো বহুত আছে, আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বটা তো আমারই দিয়েছে, কিন্তু আমি তো স্বর্ণকার না, যে কোনো স্বর্ণকার দিয়ে কাজ করতে হবে। তাই পাবলিক স্বর্ণকারের হাতে দিলে এই তৌরাতের ইজ্জত করতে পারবে না, মর্যাদা দিতে পারবে না। তুই হাফেজে তৌরাত, তুই বুঝবি, তুই পারবি, এই তৌরাতে গিলাপ লাগাবি, পারবি স্বর্ণ দিয়ে। ও কয় যেন পারবো তো, তার স্বর্ণ পাবো কোন জায়গা? কয় যে সে ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? কয় এই পাথর খান নাও, এই পাথরের নাম কিমিয়া, যে কোনো পাথরের সাথে সোয়া লাগাইলে স্বর্ণ হইয়া যায়। কারণ অন টেস্ট একটা পাথরের সাথে সোয়া দিয়া দেখে সত্যি স্বর্ণ হয়ে গেছে, খুশিতে বাক বাক। কারণ কয় ভাইজান কাজ শুরু করে দেই, হ্যাঁ দাও কাজ শুরু কইরা। এবার শুরু হয়ে গেল কাজ, স্বর্ণ বানায় আর গিলাপ লাগায়, স্বর্ণ বানায় আর গিলাপ লাগায়। বানাইতে বানাইতে পরিমাণ মতো গিলাপ লাগাইয়া স্বর্ণ বানাইয়া তৌরাতের গিলাপ কমপ্লিট কইরা মুসা আলাইহিস সালামকে দেখাইলেন। ভাইজান কেমন হয়েছে? রাখো, আল্লাহকে দেখাই নেই। আল্লাহকে দেখাইলেন মুসা, আল্লাহ রিসিভ করলেন। হ্যাঁ মুসা যেমন বলেছি তেমনই হয়েছে, বড় চমৎকার গিলাপ হয়েছে। এবার স্বর্ণ দিয়ে একটা বাক্স বানায় আটকায় ফেল, স্বর্ণ দিয়ে আর একটা বড় বাক্স বানাইয়া ওইটার ভিতরে তৌরাতকে আবদ্ধ করে সুন্দর করে ট্রাংজাত করে ফেললেন। এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন, কারণ পাথরের কাজ শেষ, তৌরাতে গিলাপ লাগানো শেষ, আমার পাথর কান আমারে ফিরিয়ে দাও। মূল পাথর তো পাবে মুসা আলাইহিস সালাম, কথা বলুন ঠিক কিনা? পাথর ফিরিয়ে দাও। এবার কারণ কয় ভাইজান কতদিন পর্যন্ত কাজ করতে করতে তাকে সরে নিয়ে গেল না, কোনো জায়গায় হারাই গেল, খুঁজে পাচ্ছি না। উনি কাম করে ফেলাইছে, লুকায় ফেলাইছে। সদআদাবাজ দিল বসুজাত দিদাশুদ, সদআদাবাজ দিল বসুজাত দিদাশুদ, চুগরোজা মদগুনার পুশিদাশুদ, চুগরোজা মদগুনার পুশিদাশুদ। উদ্দেশ্য সামনে এসে গেলে ও দোস্ত যোগ্যতার কথা মনে থাকে না, কথা বলেন ঠিক কি ঠিক না? রাতের অন্ধকারে 1 কোটি টাকা পাবো বস্তা ভরা, আমি নাসির রাতের অন্ধকারে রাস্তায় কেউ নাই, 1 কোটি টাকা বস্তা ভরা পাবো। ওই টাকা কার দেখা দেখি নাই, ওই টাকার কাছে গেলে আমার ইমান ঠিক রাখা বড় কঠিন, কথা বলেন ঠিক কি ঠিক না? আমি মাওলানা মুহাদ্দিস, কিচ্ছু মনে থাকে না। আরে টাকা নিয়ে দরকার আমি মসজিদ করে দেবো, এ কি করে রাস্তায় রেখে যায়। রাতের অন্ধকারে সুন্দরী নারী আমাকে প্রস্তাব দিবে, আর আমি সেই প্রস্তাবকে না মেনে আমি সেখান থেকে সালাম দিয়ে বিদায় নেব। এমন স্বভাবের পুরুষ লাখের ভিতরে একটা পাওয়া কঠিন, কথা বলুন ঠিক কি ঠিক না? যোগ্যতার কথা মনে থাকে না। আমি আলেম, তৌরাতের আলেম, আমি এত বড় মুফতি মুহাদ্দিস, এ কিচ্ছু মনে থাকে না। সুন্দরী নারী সামনে আসলে যেমন ভুলিয়া যায়, কোটি কোটি টাকা সামনে আসলে তেমন যোগ্যতার কথা মনে থাকে না। ও দোস্ত, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তালিজু আলাল মুগিবাত, লা তালিজু আলাল মুগিবাত। ও পুরুষরা, তোমরা জীবনে কোনোদিন নারীদের সাথে নির্জন হবা না, একমাত্র স্ত্রী ছাড়া। শাশুড়িকে নিয়ে জামাই নির্জন হবা না, বোনকে নিয়ে ভাই নির্জন হবা না, মেয়েকে নিয়ে বাপে নির্জন হবা না, ভাগ্নিকে নিয়ে মামায় নির্জন হবা না, বাতিজিকে নিয়ে চাচায় নির্জন হবা না, বোনকে নিয়ে ভাই নির্জন হবা না, শাশুড়িকে নিয়ে জামাই নির্জন হবা না। এমনকি যে 14 জনের সাথে বিয়ে হারাম, এই 14 জনের কেউকে নিয়ে কেউ নির্জন হবে না। ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের শিরায় শিরায় চলে, রক্তের শিরা উপশিরায় চলে। লা ইয়াকলু আন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়ে নির্জন হলেই তার ভিতরে তৃতীয় জন হয় শয়তান। ছাত্র ছাত্রী, শিক্ষক ছাত্রীকে নিয়ে নির্জন হবে, টিউশন পড়াতে যাইয়া যে কোনোভাবে শিক্ষক ছাত্রীকে নিয়ে নির্জন হবে, ওর ভিতরে 3 নম্বর জন হবে শয়তান। আর শয়তানের যোগ্যতা আল্লাহ এমন দিয়েছে, শয়তান বলে জুনায়েদ বাগদাদির মতো পুরুষ আর রাবেয়া বস্তির মতো সাদিকা মহিলা, এই 2 জন নির্জনে ঢুকবে, এক ঘরের ভিতরে ইজ্জতের সাথে নির্জনে ঢুকবে। আমি শয়তান যদি 5টা মিনিট সময় পাই, ওই 2 জনের মুখে চুন কালি দিয়ে বের করতে পারি। কিচ্ছু মনে থাকে না রে ভাইজান।
ও আমার ছাত্রী, ও আমার মেয়ে, ও আমার বোন, ওটা আমার ভাগ্নি, ওটা আমার ভাতিজি, ওই আমার শাউড়ি, এগুলো কিচ্ছু মনে থাকে না। শয়তানে সব কিছু বুলাই দিয়া আকাম করাই ছাড়ে। বহুত বড় বড় বুজুর্গ পর্যন্ত এ সমস্ত জায়গা স্লিপ করেছে, ব্যর্থ হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের মতো নবী, ইউসুফ আলাইহিস সালামের মতো নবী জুলাইকা যখন 7টা দরজা বন্ধ করে নিয়া তার নির্জন কক্ষে আবদ্ধ করেছে। জুলাইকা তৎকালীন ছিল বিশ্ব সুন্দরী, ইউসুফ আলাইহিস সালাম পরিপূর্ণ একটা যুবক। ইউসুফ আলাইহিস সালামের সামনে জুলাইকা যখন আপাত মস্তকের কাপড় সম্পূর্ণ খুলে ফেলাইছে, ইউসুফ আলাইহিস সালাম দুর্বল হয়ে গেছে। উনি কয় আমা উবাররি উনাফসি, কোরআন শরীফের আয়াত কয় আমা উবাররি উনাফসি ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসু ইল্লা মার রাহিমা রাব্বি। আল্লাহ যাকে পাহারাদারি করে ওই ছাড়া, ওই ব্যক্তি ছাড়া এমন নির্জন সময় এরকম সুন্দরী নারীর হাত থেকে রেহাই পাওয়া বড় কঠিন। আমি আমার নফসের পর দুর্বল হয়ে গিয়েছিলাম। আমা উবাররি উনাফসি, নফসের পর আমি নির্ভরশীল ছিলাম না, নফসের কাছে দুর্বল হয়ে যাচ্ছিলাম। ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসু, আমার নফসে বারবার আমারে খারাপের দিকে ধাক্কাইতেছিল। ইতিমধ্যে আমাকে আমার আল্লাহ বাঁচাইছে। আল্লাহ না বাঁচাইলে আমি বাঁচতে পারতাম না। যেহেতু আমি নবী হব, আল্লাহর কলমে লেখা আছে, তাই আমাকে আল্লাহ বাঁচাইছে। ও দুনিয়ার মানুষ, তোমরা কেউ নবী হবে না, তোমাদেরকে আল্লাহ ওইভাবে বাঁচাবে না। তোমরা শয়তানের দুকায় পড়িয়াই যাইবা। যুবতী মেয়েকে নিয়ে নির্জন হবা, উস্তাদ ছাত্রীকে নিয়ে নির্জন হবা, মাস্টার ছাত্রীকে নিয়ে নির্জন হবা। যে কোনো পুরুষ, যে কোনো নারীকে নিয়ে নির্জন হলে ওর ভিতরে 3 নম্বর জন হবে শয়তান। শয়তান তোমাকে মহাবিপদে ফেলাইয়া মুখে চুনকালি দেবে। পেপার পত্রিকা, ফেসবুক আর ইন্টারনেটে খবর আসে না, আসে না? আল্লাহ না, বাতাস দেওয়া যাবে না, গলা বসে যায়। এমনি আজকে গলা বসে গেছে, কষ্ট হচ্ছে। এদিক কারুন এত বড় হাফেজ, তৌরাতের একমাত্র হাফেজ, এই বিশাল সম্পদের খাজানা দেইকা কারুন দুর্বল। ওই পাথর লুকায় ফেলছে, চুরি করছে। মুসা আলাইহিস সালাম কয়, কারুন রে, আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছিল, যেটা সেটা সম্পাদন হয়েছে। এখন আর আমার পাথর দিয়ে শিল্পপতি, রাষ্ট্রপতি, কোটিপতি হব এমন লোভ তো আমি নবী মুসার নাই। তবে পাথর কান জান্নাতি পাথর, একটু সংরক্ষণ করার বড় শখ ছিল। তুই যখন দিলি না, আমি এবার তোর কথার বিশ্বাস করি। ও কারুন, যদি তুই সত্য বলে থাকি যে হারিয়ে গেছে, আল্লাহ যেন তোরে ক্ষমা করে দেয়। আর যদি তুই মিথ্যে কথা বলে থাকিস লুকায় রেখে, আল্লাহ যেন তোরে বিচার করে। ও তো অবশ্যই মিথ্যা কথা বলেছে, আর তার বিচার শেষ ফিনিশিং হয়েছে কি হয় নাই? এ বিচার কথা বলে ওয়াজের দিকে যাবো, এদিকে আসেন দোস্ত। আল্লাহু আকবার। এরপরে মুসা আলাইহিস সালাম যখন বেশ কিছুদিন অতিবাহিত করেছে, কারণ গোপনে গোপনে কাম শুরু করে দিয়েছে। এই পাথর দেখালি সোনা বানায় আর বানায়, বানায় আর বানায়, বানাইতে 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 এবার ব্যবসা শুরু করে দিল। বিশ্বের যত দূর তৎকালীন যাতায়াত সম্ভব ছিল, অত দূরের ভিতরে যত রাষ্ট্র ছিল, কোনো রাষ্ট্র ছিল না যে ওই দেশে কারুনের ব্যবসা কেন্দ্র ছিল না। আর প্রত্যেক দেশের ভিতরে কারুনের জমি ক্ষেত ছিল, প্রত্যেক দেশে কারুনের নামে ভিন্ন ব্যাংক ছিল। এবার তার সম্পদ ভান্ডার কত! আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কসাসের শেষ দিক গিয়ে বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কারুনের সম্পদ ভান্ডারের গোডাউনের পর সংখ্যা শুনে নেন দোস্ত। ওর প্রত্যেক 70টা গোডাউনের এক চাবি, প্রত্যেক 70 গোডাউনে এক চাবি। এবার চাবি ছিল চামড়ার, পাথর, লোহা, তামা, পিতল দিয়ে তালা চাবি না। চামড়ার তালা ছিল চামড়ার, তালা ছিল উটের চামড়ার, চাবিও ছিল চামড়ার। সন্দেহ হচ্ছে তার স্বর্ণের গোডাউনে চামড়ার চাবিতে কি সিকিউরিটি হতে পারে? চামড়ার তালা অত দাও দিয়ে কেটে বের করে নিয়ে যাবে। চোরের কাছে এগুলো কি সন্দেহ হয় না? তালা চামড়ার, চাবিও চামড়ার।
এ আবার কেমন তালা, তাতে কি পাহারাদারি করবে? ও দোস্ত রে, সেই যুগ কত বছর আগে, তার কত বছর পরে আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, আমার চোরের বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক না? সোনার বাংলাদেশে চোরের আড্ডা। এরপরও বাংলাদেশে প্লাস্টিকের তালা আছে। কথা বলেন আছে? কোন জায়গা আছে? আপনার ঘরে কারেন্টের একটা মিটার আছে, মিটারের গলে একটা প্লাস্টিকের তালা আছে না নাই? আছে। ও তালাটা কেউ কাটে না, ও তালাটা কেউ ভাঙ্গে না। এত বড় চোরের আড্ডার ভিতরে যদি আজও বাংলার জমিনে প্লাস্টিকের তালা চলে, তাহলে সেই কালে তো চোরই ছিল না, শুধুমাত্র বাহ্যিক সিকিউরিটির জন্য একটা তালা দেওয়া লাগে। এই জন্য ওই সময় চামড়ার তারা সচল ছিল, চামড়ার ছিল তালা, চাবি ছিল চামড়ার। এবার প্রত্যেক 70 গোডাউনে এক কোয়ালিটির তালা, এক চাবিতে 70 গোডাউন খুলতো। এবার চাবির পরিমাণ কত? আল্লাহ কয় ওয়া ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। ও দোস্তরে, চাবি বাড়তে 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 কারুনের গোটা সম্পদের চাবির পরিমাণ আল্লাহ কয় সমকালীন শক্তিশালী, বোঝা বহনে যারা শক্তিশালী, এমনি গায়ে শক্তিশালী না, যারা বোঝা বহনে শক্তিশালী। বাস্তব দেখেন, একটা লোকের গায়ে খুব শক্তি, একজনে 5 জনের ঠেসে ধরে মারতে পারে, ঘুষই মারিয়ে বেলায় দিতে পারে, কিন্তু লোকটার মাথায় বোঝা দিলে আধা মন বইতে পারে না। আর একটা লোক ঠ্যাঙে ঠ্যাঙে বেচায় পড়ে যায়, কেমন যেন কাঁপতে কাঁপতেছে, পড়ে পড়ে ভাব। ও 2.5 মনে বস্তা দুটিয়ে মাথায় করে 4 তলা দালানে উঠে যায়, আছে না? বোঝা বহনের শক্তিশালী এক জিনিস, গায়ের শক্তি ভিন্ন জিনিস। কারুনের এই সম্পদের ভান্ডারের বিবরণ দিতে গিয়ে আল্লাহ বলেন সমকালীন শক্তিশালী, বোঝা বহনের শক্তিশালী। 70 জন যুবকের মাথায় যদি তার চাবির বোঝা উঠে দেওয়া হইতো, লাতানু মাথা ঝুঁকাইয়া যাইতো। জোরে বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, আল্লাহর কুদরতের পর আশ্চর্য হইয়া এত বড় সম্পদের মালিক আল্লাহ কারুনরে বানাইছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই সম্পদই তার ধ্বংসের কারণ। কথা বলুন ঠিক? আল্লাহু আকবার। এবার এই বিশাল সম্পদের মূল মালিককে? তু তাওয়াঙ্গার গাস্তাই আদ মালেমা তু চেরা গাফেল সুদিয়াজ হালেমা। দুনিয়ার যত মানুষ ধনী আছে আর বড় লোক আছে, যত সম্পদে বড় লোক, এই সম্পদের মূল মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। বিশাল সম্পদের ভান্ডারের মালিক আল্লাহ। আমার মাল যার হুকুম চলবে তার, সম্পদ যার হুকুম চলবে তার। এবার আল্লাহ পাক কারুনের সম্পদের উপরে তার শরীয়তের বিধিবিধান চালু করে দিলেন, হুকুম করে দিলেন অবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় কারুন, তোরে যে বিশাল সম্পদ ভান্ডার দিয়েছি, এই সম্পদ আমি দিয়েছি। এই সম্পদ দিয়ে দুনিয়ার জায়গা জমি কম কেন নাই, দালান কোটা গাড়ি বাড়ি কম করো নাই। এই সম্পদ দিয়া আখেরাতের থেকে একটু জমি কেন, জান্নাতের ভিতরে কয় কাঠা জমি কেন, ওই জায়গাটা দালান কোটা বানা। অবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। ফাঁকে একটা কথা মনে রাখ, কারণ তুই দুনিয়ায় তোর ভাগ্য কি ছিল এটা ভুলে যাস না। কথা বলেন, এদিক তাকান। দুনিয়ায় তোমার ভাগ্য কি ছিল এটা ভুলে যাও না। তুমি ছিলে মুসা নবীর দরজার মুসাফির, তুমি মুসা নবীর দুয়ারে বসে চারটে পাইতে আর খাইতে, কিচ্ছুই ছিল না তোমার, তুমি ছিলে ফকিরের মতো। আজকে আল্লাহ পাক, আমি আল্লাহ তোমারে বিশাল সম্পদ ভান্ডার দিয়েছি। এই সম্পদ দিয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমাকে যেমন আল্লাহ ইহসান করেছে, তুমি এই মুসা নবীর উম্মতের ভিতরে গরিব যারা, তাদের প্রতি একটু ইহসান করো, একটু করুণা করো। আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালাম যখন এই ওয়াজ কারুনরে শুনাই দিলেন, তখন কারুন কয়, ভাইজান আল্লাহ কি কইতে চাচ্ছে আমি তো ভালোই বুঝতে পারতেছি না। উনি দেওয়ার সময় একটু কম বোঝে, নেওয়ার সময় ভালো বোঝে। আছে না সমাজে কিছু নেককার মানুষ, দেওয়ার বেলা মোটেই বোঝে না, নেওয়ার বেলা খুব বোঝে। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, তুমি বোঝো নাই, আল্লাহ তোমার সম্পদের থেকে যাকাত চায়। কি চায়? ভাইজান কয় পার্সেন্ট একটু বুঝই কন। তো মুসা আলাইহিস সালাম বলতেছেন সুলুসুল মাল, 1/3, 3 ভাগের 1 ভাগ, টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ। কারুনের হাতের ফাঁক দিয়া জীবনে 1 ফোঁটা পানিও পড়ে নাই। আমাদের হাতের 2 অবস্থা, তালু একরকম, আঙ্গুল আর একরকম, ঠিক না?
যত সুন্দর করে আঙ্গুল মিশাইয়া এভাবে চিৎ করে পুরো হাতের পর পানি রাখবেন, তালুতে একটু থাকলেও আঙ্গুল বরাবর থাকে, থাকতে পড়ে যায় না। কারুনরে আল্লাহ দুইখান হাত এমন সুন্দর দিয়েছিলেন যে তার পুরো হাতের পর পানি তালুতেও যেমন থাকতো, আঙ্গুল বরাবরও থাকতো, একটু পানিও পড়তো না। যেই লোকের হাতের ফাঁক দিয়া এক ফোঁট পানি পড়ে না, দান অনুদানের ক্ষেত্রে, এমনি কর্মচারীদেরকে দিচ্ছে, ব্যবসার সাথে যারা ব্যবসা করে তাদেরকে দিচ্ছে, চাকরি করতেছে কর্মচারীদের বেতন দিচ্ছে, দানে সে জীবনে একটা পয়সা কেউকে দেই নেই। এই লোকরা যদি কয় যে 1/3 সুলুসুল মাল, গোটা সম্পদের 3 ভাগের 1 ভাগ দিতে হবে, ওই স্টক করে মরার কাজে না। ও কয় ভাই যান সত্যি কি 3 ভাগের 1 ভাগ? বলে সত্যি মানে অবশ্যই 3 ভাগের 1 ভাগ। কয় ভাই জান একটু কমানো যায় না? কয় না, লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আল্লাহর শরীয়তের ভিতরে কোনো পরিবর্তন নাই, যা হুকুম হয়েছে তাই দিতে হবে, পাই টু পাই। কয় ভাই জান কয়টা লুঙ্গি টুঙ্গি কিনে দিলি ভাই নাকি? বাঙালি গে মতো। বাঙালিরা জাকাতে কি দেয়? এদিক দেয় লুঙ্গি শাড়ি দেয়, আপনাদের এদিক দেয় লুঙ্গি শাড়ি। বড় লোকরা জাকাতে লুঙ্গি শাড়ি কেমন দামের তা দেয় তা জানি না, আমাদের ওদিক যা দেয় তা তো আর বলার মতো না। লুঙ্গি যা দেয় তা 2-3 ধোয়ার পরে এর লুঙ্গির চেহারা যা হয়, লুঙ্গি পরে দরজার কাছে যদি পা ফাঁক করে দাঁড়ায়, ভিতরের থেকে তাকাইলে ওর আউলাখের সব দেখা যায়। কথা কন ঠিক না? আমি ওর নাম তুইছি এক্সরে লুঙ্গি, ঠিক না? শাড়ি দেয় মহিলারা, নিয়ে যাওয়ার সময় গালাগালি করতে করতে যায়, শয়তানরা আল্লাহ সম্পদ দিয়েছে, যা একখান শাড়ি দিল অপরে নামাজ হবে না, মশারিও হবে না, ঠিক না? আবার শাড়ি কাপড়গুলো লুঙ্গিগুলো দেয় বেশিরভাগ নির্বাচন সামনে হইলে, যদি সেই ক্লাসের কেউ থাকে, নির্বাচনী শাড়ি। ওর নামই রাখা আছে জাকাতের কাপড়। কাপড়ের দোকানে রমজান মাসে যে দেখবেন এক সাইডে হলুদ ব্যানারে রাখা, এখানে জাকাতের কাপড় পাওয়া যায়, তার মানে এই কাপড়গুলো খালি জাকাতে দিতে হয়, পরতে হয় না। পুনরায় যদি কেউ কাছে বিক্রি করতে যায়, কেউ 10 টাকায় দো কিনবে না। কথা বলুন ঠিক কি ঠিক না? কারণ কয় ভাই যান একটু কমানোর কোন সুরত আছে নাকি? মুসা আলাইহিস সালাম বলেন, আমার দেহের ভিতরে জান থাকতে, শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আল্লাহর শরীয়ত পরিবর্তন করতে পারবো না। এ খবর শুনে কারণ বুঝে ফেলাইছে, যদি এই জাকাতের হাত থেকে, বিশাল জাকাতের হাত থেকে যদি বাঁচতে হয়, তাহলে মুসারে দুনিয়া থেকে শেষ করতে হবে। যদিও সে নবী, আমার সম্পদ ভান্ডার কেড়ে নিয়ে যাবে, এটা হতেই পারে না, মুসারে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। এখন যদি ডাইরেক্ট মুসার বিরুদ্ধে যুদ্ধ করি, মুসা আলাইহিস সালামের দলেও তো লোক আছে, আমি কারুনকে রেহাই দেবে না। এখন পদ্ধতি কি? কয় ঈদগার ময়দানে যাইয়া মুসা নবীকে তার মাধ্যমে ফতোয়া দিয়াইয়া ওই ফতোয়ার আওতায় ফেলাইয়া মুসারে শেষ করে দেব। কারুন যাই একটা মহিলাকে সাজাইছে, চরিত্রহীনা একটা মহিলা, ও মহিলা তোমারে 10,000 টাকা স্বর্ণের টাকা দেব, তুমি যদি ঈদগার ময়দানে দাঁড়াইয়া বলতে পারো মুসা নবী আমার সাথে জিনা করছে, তোমারে 10,000 টাকা দেব। আল্লাহু আকবার। ও দোস্ত, কিছু কিছু চরিত্রহীন মহিলা এরকম থাকে, আছে না নাই? যারা কোনো বড় মানুষের ইজ্জত নষ্ট করতে দ্বিধাবোধ করে না, কোন সংকোচ নাই তাদের অন্তরে, বড়কের নামে বদনাম রটাইয়া তাকে বেইজ্জতি করতে দ্বিধাবোধ করে না, এমন নারী বহুত আছে। এই মহিলা দাঁড়িয়ে গেলে কারুনকে বলতেছে, হ্যাঁ সম্ভব, কোনো অসম্ভবের কিছুই না, তবে কারণ তোমারে চিনি, তুমি একবার সফল হয়ে যাওয়ার পরে আমারে 10 পয়সা দিবা না, তা আমি ভালো করে জানি। ঘুষ যদি খাই তো আগেই খাই, টাকাগুলো আগে দাও, তারপরে আমি বলবো। কারণ দেখলো 10,000 টাকার উপর যদি এত বড় বিপদ থেকে বাইচে যায়, তাহলে সমস্যা নাই। 10,000 টাকা স্বর্ণের টাকা মহিলাকে ব্যাগ ভরে দিছে। মহিলা টাকা নিয়ে যাইয়া ঈদগার মাঝখানে বৈশা ঈদের নামাজের আলোচনা, বয়ান, বক্তৃতা, নামাজ কালাম সব শেষ, দোয়া হবে। এর মধ্যে কারুন দাঁড়ায় বলতেছে, ভাইজান মুনাজাতের আগে একটা ফতোয়া দিয়ে নেন। বলো কি ফতোয়া? কয় ও ভাইজান,
জিনার কি বিচার একটু বলবেন? মুসা আলাইহিস সালাম কয়, আমিও যে তৌরাতের আলেম, তুমিও তো সেই তৌরাতের আলেম, বিচার তো তুমি তৌরাত পড়ে দিলে চলে, তৌরাতের মধ্যে বিচার আছে। কয় না ভাইজান, আপনার মুখ দিয়ে বলেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আশাইকু আশাইকাতু ইজা জানায়া ফারজুমুহুমা, ব্যভিচারী ব্যভিচারিণী যদি জিনা কি বলা হয় বিবাহিতা বিবাহিত হয়, তাহলে তাদের বিচার পাথর মেরে শেষ করে দিতে হবে। ফতোয়া দেওয়ার পরে কারণ কয়, ভাইজান জিনা যদি আপনি করেন তাও কি ওই বিচার? কত বড় বেয়াদব! কইলে পারতো যে ভাইজান জিনা যদি আমি করি তাও কি এই বিচার, তা না কয়ে কয় জিনা যদি আপনি করেন তাও কি এই বিচার? মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, চেয়ারম্যানের ছেলে জিনা করলেও যেই বিচার, এমপির ছেলে জিনা করলেও যেই বিচার, গরিব মানুষের ছেলে জিনা করলেও সেই বিচার, এখানে কোনো পার্থক্য নাই। এবার কারণ কয়, মহিলা দাঁড়াই বলো কি বলবা, পরে আমারে বিরক্ত করতে পারবা না। এবার মহিলা দাঁড়াইয়ে কয়, ভাইজান মহিলা দাঁড়াইছে ওই জিনার কথা বলবে বলে, মহিলা দাঁড়াইয়া দুই রকম আসছে তফসিরে। এক তফসিরে লিখেছে সর্বপ্রথম মহিলা দাঁড়াই একবার বলে ফেলাইছে, ও নবী মুসা তুমি আমার সাথে জিনা করেছো। মুসা আলাইহিস সালাম তার দিকে খুব বড় নজরে তাকাই পড়ছে, তুমি কি বললে আবার বলো। আবার বলতে বললে মুসা আলাইহিস সালামের জালালি চেহারার দিকে তাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নজরে মহিলার মন পাল্টা গেছে। দ্বিতীয় তফসিরে লেখে না, প্রথমবার দাঁড়াই মহিলা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পরিবর্তে মহিলা দাঁড়াইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বস্তা ধরে উঁচু করে দেখাইয়া বলে, ওগো আল্লাহর নবী মুসা, এই ব্যাগের ভিতরে 10,000 স্বর্ণের টাকা আছে, এই টাকা কারণ আমারে ঘুষ দিয়েছে আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। আপনি নাকি আমার সাথে জিনা করেছেন, আল্লাহর কসম জীবনও কোনোদিন আপনি আমার সাথে জিনা করেন নাই।